এটার খুব শরীর খারাপ, চোখ মুখ বসে কি হয়েছে দেখো। রাতে ঘুমাসনি মা? কখন ঘুমিয়েছিস? ভোরবেলা? গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম, বিছানা গোছালাম। আর হচ্ছে তোমাদের কাকু আজকে একটু লেট করেই উঠেছে, লেট হয়ে গেছে। সকালবেলা উঠে আবার শুয়ে পড়েছে আর দেরি হয়ে গেছে। তো চলো এখন চা বানিয়ে নিয়ে চলে এসছে, চাটা খাবো। গরমা গরম ধোয়া ওঠা চা, যদিও এত ধোয়া ওঠা চা খাওয়া আমার উচিত না। এই আলুর এটা পড়ছে কেন? হ্যাঁ, আর যিনি রেডি হয়ে গেছে স্নান ফান করে পুজো টুজো দিয়ে একদম সকালবেলা উঠে, বুঝেছো, 5টায় সব কমপ্লিট করে নিচ থেকে ঘুরেও এসছে একবার। সঙ্গে একটাও কথা বলা যায় না, তার জন্য কি গরম লাগছে। তো চলো চাটা খেয়ে নিয়ে আজকে আবার একটুখানি যাই না কি ভিডিও করবো, যতটুকু করবো ততটুকুই তোমাদের সামনে আসবে। তো চলো চা খেয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল তো আমাকে ঘরের কাজ সেরে বেরোতে হবে, জানো দোকানের কয়েকদিন ধরে একটু কাজকর্ম হচ্ছে বলে মানে একটুখানি সময় থাকতে হচ্ছে ওখানে আমাকে। তার জন্যে দোকানের কাজকর্ম কিছুই না, মানে হচ্ছে এই কাগজপত্রের এইসব ব্যাপারে। তো চলো সকালবেলা এখন আমি সবজি টবজি কেটে আজকে একটুখানি রান্না করে রেখে যাবো, কারণ নাহলে মামপুর উপরে খুব চাপ পড়ে যাচ্ছে। আর ওই জন্য আমি পেঁপে আলুগুলো কেটে নিচ্ছি, একটা তরকারি করে রেখে গেলে না এসে একটু ভাজা বা কিছু করে দিলে হয়ে যাবে। মানে যদিও আমি দুটোতেও আসি, তারপরেও যদি রান্না বসাই তাতেও হয়ে যাবে কিছু একটা করে রেখে গেলে। আর পাপার তো স্কুল নেই, আর আজকে স্কুল আছে কিনা আমি জানি না, এক্সাম চলছে তো স্কুলে, ওর জন্যে। তো চলো আজকে আবার বৃহস্পতিবার, স্নান ফান করে পুজো টুজো দিয়ে যাবো দোকানে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, ঢ্যাঁড়স আছে, অনেক কিছু সবজি আছে, গাটি কচু আছে। দেখি কী কী দিয়ে করি। পেঁপে আলু তরকারিটা ভাবছি আমার জন্য করবো, আর গাটি কচুর তরকারি ওদের জন্য করবো। সবজি আমার কাটা হয়ে গেছে, পেঁপে আলু তরকারি আর হচ্ছে গাটি কচু আলু তরকারিটা করে যাবো চিংড়ি মাছ দিয়ে। আর আমার এমনি পেঁপে আলু তরকারি হবে, পেঁপে সেদ্ধ দেবো, ঢ্যাঁড়স সেদ্ধ দেবো, আর ঢ্যাঁড়স ভাজা করবো। সব কাটা হয়ে গেছে, দেখো এগুলো সব কাটা হয়ে গেছে। আর এই যে ভাতটা বসাবো, ওখানে ওই যে চিংড়ি মাছও আমি বের করে রেখে দিয়েছি, চায়ের বাসনগুলো এখনও ধোয়া হয়নি। আর দেখো সকাল থেকে মেঘটা ওয়েদার কেমন হয়ে রয়েছে, ওয়েদারটা খালি যেন অন্ধকার নেমে গেছে, বৃষ্টি এক্ষুনি। আর আমি না সবজি নিয়ে এসে সবসময় আলাদা করে রাখার চেষ্টা করি, ঢ্যাঁড়স আলাদা, লঙ্কাগুলো আলাদা করে। তো এক জায়গায় ছিল, ওগুলোকে আলাদা করছি। আর হচ্ছে ঢ্যাঁড়স বেশি নিয়ে আসিনি, খুব কমই নিয়ে এসেছি, ওইখানে একটুখানি সেদ্ধ দেবো। তাই প্রথমে ভেবেছিলাম যে ওটা ভাজা করবো, ভাবলাম না ওটা সেদ্ধই দিই, কারণ ভাজা তো খেতে পারবো না, সেদ্ধ সবাই খারাপ খায় না, ভালোই খায়। চলো আমার এদিকে পেঁপে আলু সেদ্ধ তরকারিটাও বসিয়ে দিয়েছি, সেদ্ধ বলছি, সেদ্ধ বলতে বলতে না সেদ্ধ বলা শুরু করে দিয়েছি। এই জামা কাপড় মেলতে এসেছিলাম, মেলে এখন গিয়ে স্নান করবো, জল আসলো সবে। তো স্নান করবো, করে পুজো দেবো, তারপর দোকানে যাবো। আর দেখতেই পাচ্ছ যে আমি কিছুটা রান্না করে নিয়েছি, যাবো না কারণ কাকগুলো খাচ্ছে, খাক। তো আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, জানো যে ফুল ঘর সব কিছু নাড়িয়ে হচ্ছে ফুল নিতে গেলাম, বাসন টাসন মেজে স্নান করে বাসন টাসন মেজে রেখে তারপরে ফুল আনতে গেছিলাম। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। আর হচ্ছে একটুখানি ধুনো দিলাম, কেন জানো তো বর্ষার সময় তো বলা তো যায় না, ঘরে অনেক কিছু ঢুকতে পারে, পোকা বলো যাই বলো, বর্ষাতে মানে কি বলবো, হয়তো বলতে পারো এত উপরেও। আর এসব পোকামাকড়ের কথা বলা যায় না, জানো তো, কোথাও জল একটুখানি জমে থাকলে সেখান থেকেই তৈরি হয়ে যাবে। আর সারা বাড়িতে ধুনো দিচ্ছি কারণ একটা গন্ধ সুন্দর ছাড়ে। আর হচ্ছে এইসবের আর বালাই থাকে না, যদিও থাকে ঘর থেকে ওরা বেরিয়ে যাবে, এর জন্যই আমি এটা ধুনোটা দিলাম। আর ধুনো তো দেয়া ভালোই, সবাই জানো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো। তো চলো এখন আমি যাব দোকানে, রান্নাও হয়ে গেছে বলতে ওই 1-2 তরকারি ভাত হয়েছে, ছেলে খেয়ে স্কুলে গেল। তো এখন আমি বেরোবো, টিপটা আমার অনেক বড় হয়ে গেছে, গড়িয়ে পড়ছিল তাই এমনি হয়েছে। তো চলো দোকানের দিকে যাই এবার। তারপর নিচে একজন সবজি নিয়ে বসে, ওর কাছে দেখছিলাম কি কি সবজি আছে, তো ভাবলাম একটু শসা নেবো। আর দোকান থেকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার টিপটা ঘেটে কি হয়েছে টিপটা ঘেটে হয়ে গেছে। নিচে শুধু দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরমও পড়েছে গো, প্রচণ্ড গরম পড়েছে।
হচ্ছে দোকান থেকে এসে এখন আমি রান্না বসাবো। আর দেখেছো আমি যাওয়ার আগে ঘামে স্নান হয়ে গেছি। যাওয়ার আগে গাটি কচু আর আলু কেটে রেখে গেছিলাম, চিংড়ি মাছ দিয়ে করব। আর ওই শোলা কচু না কি বলে না, ও আছে, ওটা কি দিয়ে করে আমি জানি না, আমি জানবো তারপরে করবো ওটা। আর ঢ্যাঁড়স ভাবছিলাম যে ভাজা করব, এখন ভাবছি না ওটাকে হচ্ছে সেদ্ধ করবো। মাছগুলো যখন নিই তখন কত বড় বড় দেখাচ্ছিল, দেখো পুরো খোসা ছাড়িয়ে দিতে একদম একটু একটু হয়ে গেছে। তো এটাকে দিয়ে আমি গামাখামাখা ওই কচু আলু দিয়ে তরকারি করব, গাটি কচু দিয়ে। তো চলো, আমার দিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর কচুগুলো আমি একটুখানি লঙ্কার পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, ওর মধ্যেই সব মশলা দিয়ে দেবো, আলাদা করে আর মশলা কষাবো না। আজকাল তো ওইভাবে কষাই না, একটু তেল বেশি যায় বলে। তো আমি এরকম করে যতটা পারি কম তেল দেওয়ার চেষ্টা করি, এরপরে আর কিছু করার নেই আমার। আর দেখো দুজনের জন্য 2 গ্লাস লস্যি বানিয়ে নিয়েছিলাম, আমার আর মামপুর, ওকে দিলাম, আমিও নিজেও খেলাম। আর এখানে আমি ঢ্যাঁড়সটা রেখেছি সেদ্ধ দেবো বলে, ধুয়ে পরিষ্কার করে। আর এই যে দেখো ভাত ফুটছে। আর গাটি কচু আর আগে তো আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে, এটা তো গাটি কচু তরকারিটা হচ্ছে, খালি উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ব্যাস। আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর এটা না খুব যে ঘন গাঢ় ঝোল হয় সেটা হয়নি। রান্না হয়ে এসছে আমার, তরকারিটা নামালে রান্না শেষ হয়ে যাবে। আর মেঘ কেমন হয়ে রয়েছে, গরমটাও ভীষণ পরিমাণে পড়েছে গো, তেমনি হয়ে রয়েছে মেঘ। এটার খুব শরীর খারাপ, চোখ মুখ বসে কি হয়েছে দেখো। রাতে ঘুমাসনি মা? কখন ঘুমিয়েছিস? ভোরবেলা 1টার সময় ঘুম দিয়ে উঠেছে, এখন অবধি কিচ্ছু খায়নি, ভাত খাবে। আর একজন ওই যে পাশে শুয়ে শুয়ে তার বোন হচ্ছে ভাবছে কিছু একটা আকাশ পাতাল কুসুম ভেবে যাচ্ছে। আর একজন এই যে এর কিচ্ছু নেই, মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। বলছে আমারও শরীর খারাপ। কেন বাবা? ওলে বাবালি, আমার সোনা পাখি গো। বলো, আর তোর মামা কেমন করে? মাম্পু কাঁদতে আরম্ভ করে। এক না ডেকেই যাবে যত। 3টে বাজে, ভাত খাবো, খিদে পাচ্ছে। তোমাদের কাকু খাবে ভাত, তো চলো আমরা আগে খেয়ে নিই। ঢ্যাঁড়স সেদ্ধ ভাত, এখানে হচ্ছে পেঁপে আলু তরকারি, এটা হচ্ছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাম্পু তাই। তো চলো খেয়ে নিই। আর জানো আমি তো তরকারি খেতে পারবো না। ও দই আছে, দইটা হচ্ছে ফ্রিজে রাখা আছে, পরে বের করে খাবো, মানে ভাত দিয়েই খাবো। একটুখানি শুধু নুন দিয়ে ভালো লাগে। এই তো দই, হ্যাঁ এই যে দই আছে, দই দিয়ে ভাত খাবো। ওই ওকে বাই। একটু নিচে যাই, দেখি কোন দিকে যেতে পারি, চলো ঘুরে আসি। তো চলো, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি একটু নিচে যাওয়ার জন্য। দেখি চলো কোথায় যেতে পারি, তোমরাও চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর খেয়ে দিয়ে তো ঘুমিয়েছিলাম ছাদে। ট্রেনটা ধরবো বলে আমি ওভারব্রিজ ক্রস করছিলাম, কিন্তু ট্রেনটা এত ভিড় ছিল আর বেরিয়ে গেল, আমি আর ধরতেও পারলাম না দৌড়ে গিয়ে। আমি ভিড় বাবা, আমি নড়তে পারছিলাম না। দেখুন দেখো পুরো স্টেশন ফাঁকা, একটা ট্রেন ঢুকেছে। তো ট্রেনে করে যেতে ভালো লাগে বলেই যাচ্ছি, না হলে অন্য দিক দিয়েও আমরা যেতে পারতাম। তো চলো আমরা পরের ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই দেখো ট্রেন থেকে নেমে এরকম হাঁটছি, আর 2 সাইডে খালি দোকান আর দোকান, আর কিছুই না। তো এখানে বলে সবাই জিনিসপত্র কিনে চিনে নিতে পারলে নাকি খুব কমে পাওয়া যায়, আর যারা দাম দর করতে পারে না তাদের তো একদম। তো শিয়ালদা নামলে সবাই জানে এই ওভারব্রিজটা আছে, তো ওই উপর থেকে আমি একটুখানি ভিডিও করছিলাম। আর চারিদিক দিয়ে এত গাড়ি যাচ্ছে, ভালো লাগছে দেখতে বেশ। তো তারপরে হচ্ছে আমি আর তোমাদের কাকু দুজনে মিলেও একটুখানি ভিডিও করে নিলাম ওখানে, কারণ ওই উপরটা দাঁড়িয়ে আর প্রচণ্ড ফাঁকা আর প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো, তার জন্যে হচ্ছে আমি বললাম দাঁড়াতে পারছি না, চলো
বলে বেরিয়ে আসলাম ওখান থেকে। তারপরে ওষুধ দোকানে ওষুধটা পেয়ে গেছি আলটিমেটলি, কারণ আমাদের এই যাওয়াটা হচ্ছে ওই ওষুধ দোকানের জন্য। তো এখন আমরা ফিরে আসছি, এসে কিছু সবজি নিয়ে বাড়ি যাব। তো চলো সবজিগুলো নিয়ে নিই। আর দেখলাম যে ওখানে একটুখানি কম দাম আছে সবজি আমাদের এখানের থেকে, তার জন্য আরও বেশি করে নিলাম। বেশি করে বলতে বেশি সবজি নিইনি, এর জন্যই আরও নিলাম সবজিগুলো। আর পেঁপেগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে। তো ওই মাসিই বললো যে ভেতরে দানা পাবে না, অত বড় হয়েছে কিন্তু এগুলো অনেক ছোট পেঁপে, তো মানে কচি পেঁপে, এটাই হচ্ছে কথা। তো আমি ওই জন্য আরও বেশি করে নিলাম। আর ছোটোগুলো না কেমন তেতো তেতো লাগে তরকারি করার পরেও, কিন্তু এই বড়গুলো নিলে না অতটা এরকম ভাব থাকে না। আর চলো আমি গাটি কচু নিয়ে নিলাম, কারণ আমার বাড়ির সবাই গাটি কচু খেতে খুবই ভালোবাসে। আর চিংড়ি মাছ দিয়ে করি, মাছ দিয়ে করি, যাই দিয়ে করি না কেন ওরা খুব ভালো খায়। আর এখানে হচ্ছে একটু কুমড়ো নিলাম, পটল নিলাম, এরকমই সব রকম সবজি একটু একটু করে না 1 কিলো করে নিয়ে নিলাম। তো চলো। চাঁদনি কত নাটক করছে রে। হ্যাঁ মটি বলছি। তো আমরা আসলাম এখন বাজার দিয়ে, এসে নিচে বসেছিলাম, গল্প করছিলাম। আর এই যে আমার মাথায় আর দিচ্ছে চলে এসছে, পুরী যাবে কালকে, তাই আজকে দেখা করতে এসছে। তো আমি বললাম সব জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে নিয়ে যাস। নিয়ে যাবি তো? হ্যাঁ, পুরীর থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে, জোরে বল। হ্যাঁ হ্যাঁ, পুরীতে ভালো জিনিস নিয়ে আসবো। ও হচ্ছে শাড়ি নিতে এসেছিলো, তাই ওকে দেখাচ্ছিলাম কোন শাড়িটা নেবে। ওর কাছেও যথেষ্ট ভালো ভালো শাড়ি আছে, তাও হয় না যে। তো চলো আমি হচ্ছে একটা জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করি। সেদিন হচ্ছে আমি ডক্টর দেখাতে যেতে উনি আমাকে জিজ্ঞেস করে যা যা অসুবিধা সেই সবই বললাম। তো আমাকে জিজ্ঞেস করলো রাতে ভালো ঘুম হয়? আমি বললাম আগে তো ঠিকঠাক ছিল, কিন্তু এদানিক বলতে এখন ঘুমটা ঠিকঠাক হয় না রাতে। আমি জানি না কি ওষুধ দিয়েছে, তারপর থেকে আমি নেশার মতন ঘুমাই। এখন দেখুন ওষুধটা খেয়ে 5-7 মিনিট হয়েছে, আমার মনে হচ্ছে চোখ আমার বন্ধ হয়ে আসছে, এরকম অবস্থা। এইরকম ঘুমের ওষুধ তো আমি চাইনি, যেটা হচ্ছে সকালবেলা উঠতে আমার ইচ্ছে করছে না। সে যদি আমি 11টার মধ্যে শুয়ে পড়ি, সকালবেলা 7টার সময় আমার ঘুম ভাঙছে না, মনে হচ্ছে আরেকটু ঘুমাই, চোখে আমার ঘুম লেগে রয়েছে, এরকম একটা ব্যাপার। জানি না, হতে পারে ওষুধের রিয়াকশান এটা। তো চলো আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট সবাইকে।